বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা সকলের প্রতি রইল আমার আনন্দিত জয়গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ভক্তপ্রবর অজিত সমাপতি হিমায়তপুর থেকে এসে ভ্রমণ কাহিনীতে উল্লেখ করেছিলেন মুসলিম হিন্দুর মিলন বাধার সাধক, সুগভীর অধ্যাত্ম সাধনার সাধক, সুবিখ্যাত ফকির বাউল লালন শাহ, বিশ্বকবি রবীন্দ্রনাথ প্রমুখ কত কত মহাজীবনের স্মৃতি জড়ানো রয়েছে আমার পদ্মাকে ঘিরে। পদ্মার উপনদী গড়াইজে তীরে একটি গ্রাম বাররা, কুষ্টিয়া জেলার কুমারখালী থানায় লালনের জন্ম এই বাররা গ্রামে। কাছাকাছি আরেকটি গ্রাম সেউরিয়া, এখানে আশ্রম বেঁধে লালন নিমগ্ন ছিলেন বাউল ও ফকিরি সাধনায়। আশ্রমে বসে তিনি লিখতেন মন মাতানো সহস্র বাউল গান, অধ্যাত্ম রসে আপ্লুত ও মুসলিম হিন্দুর মিলনের আবেদনের পরিপ্লুত। নিজেই সুর দিতেন, এক থারা বাজিয়ে নিজেই গাইতেন। অদ্ভুত এক সুরের কণ্ঠ ছিল তার। পদ্মার তীর সঞ্চারী হাওয়ায় হাওয়ায় সাধারণ জনের মুখে মুখে সেই দিন ফিরে বেড়াত ওই দরদি প্রাণের গান। লালনের গুণমুগ্ধ ছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর এবং রবীন্দ্রনাথের নির্দেশে সংগৃহীত হয় লালনের অনেকগুলো গান। কে যে গান লোক মুখে মুখে শুনে ছড়িয়ে ছিটিয়েছিল এতকাল, এই মহান বাউল ফকিরের পায়ের দুলোয় ধন্য হয়ে গড়াই ও পদ্মা তীরের সজল মাটি তার কণ্ঠ আজও ধ্বনিত হচ্ছে এখানকার স্থলে, জলে আর গগনে গগনে নমুনা স্বরূপ। তার মাত্র দুই একটি গানের দুই একটি লাইন তুলে দিলাম এখানে। নবীর অঙ্গে জগতে ফয়দা হয়, সেই যে আকার কি হলো তার খেয়ে করে নির্ণয়। পেতে দেখলে বামুনি চিনে কেমনে, সুন্নত করলে হয় মুসলমান, মুসলমানে হয় কেমনে। ও গৌরবের প্রেম রাখিতে সামান্য কি পারিবি তোরা, কৌশলীর ত্যাগ করিয়ে হতে হবে জানতে মরা। কতদিন কত রাত এই পদ্মার তীরলগ্ন শিলাই দহে কুষ্টিয়াতে মাঝে মাঝে এসে সময় কাটাতেন রবীন্দ্রনাথ তার জমিদারি কুটি বাড়ি। শিয়ালদহ কুটিতে সময় কাটাতেন তার বজরাতে বোটে এই পদ্মার বুকে, এবং বহু বহু লেখা লিখেছেন এই বাসমান বজরাতেও বসে পদ্মার ঢেউয়ে দুলে দুলে। তাছাড়া কত কবির কবিতায় ও গানে, কত সুরশিল্পীর সুর ও বাণীতে যে গাথা আছে মধুর গন্ধে ভরা পদ্মার স্মৃতি, ক্যাথার হিসেব নেবে। আমরা ভ্রমণ কাহিনীতে আবার ফিরে আসি। আমি সূর্য তখন পশ্চিমে দিগন্তে সবে ডুবে নিয়েছে। ফেরির বটরা আস্তে আস্তেই খুলে এলো, যেটিতেই কাপে কাপে লাগিয়ে সমরা খাই মিশে গেল আমাদের যাত্রী বোঝাই বাসটি, এবং পেছনে সারি বাঁধা আরও ৬-৭খানা বাস ও ট্রাক পরপর উঠে এলো ফেরির বুকে। এবার প্রচণ্ড গর্র গর্র শব্দ তুলে কুল ছেড়ে ওপার রওনা দিল ফেরিকানা। দিনের আলোয় তখনও নিঃশেষে মেলায়নি পূর্ব পশ্চিম বরাবর পদ্মার পায়ে চলা পথটি দেখা যাচ্ছে ঠিক পটে আঁকা ছবির মতো। দুর্বিসারী
কালো দিগন্তলতা, সন্ধ্যা গোধূলির সোনার স্বপ্ন রঙে রঙে আমোদিত মায়াময় প্রাচিত্য গমন। পদ্মার চলার পথে যত দূর চোখ যাই, শুধু একটা শুভ্র শুভ্র জলের সুদীর্ঘ বিস্তার এবং দুপারে জেগে ওঠা বিস্তীর্ণ বালির সুবৃহৎ সেই যেন এক সাগরের দুটি গড়াগড়িয়া বালুকা বেলা। মাথার উপরে অনন্ত নীলাকাশ, বোটের পরে অদেখা সলিলে সেই করবাহী দক্ষিণে হাওয়া, নিচে ঠাই থই থই নির্মল নীল জল। সন্ধ্যায় উত্তরণে এবার রাত্রি তার অন্ধকারের আঁচল বিছিয়ে দিয়েছে ধরণীর বুকে। আমরা উত্তর পারে চলে এসেছি পাকশিঘাটে। পাবনার পবিত্র মাটি স্পর্শ করেছি। মনটা বুকটা ভরে উঠেছে গভীর আনন্দে। ফেরি থেকে নেমে যেটি ঘাট ছেড়ে আমাদের বাসটা এবার রওনা দিল পাবনা শহরের দিকে। পদ্মা ভারী দেওয়ার আগে দক্ষিণ পাড়ের কুষ্টিয়ার উত্তর প্রান্তে জেটি ঘাটে বাস থেকে নেমে সেই যে কিছুক্ষণ বাড়ির ছড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে গোধূলির আলোয় মাথা দৃশ্য সাগরে স্নান করেছিলাম। তারপর আমাদের সে অবক্ষমান বাসে আবার যেই উঠলাম, তখন বিশেষ একটা অপরিহার্য কারণে আমার সংরক্ষিত আসনটিকে ছিঁড়ে দিতে হয়েছিল। সেই থেকে চলন্ত বাসে দাঁড়িয়ে আছি আমি অনেকেরই সামিল হই। যাত্রীর ভিড়ে ঠাসা বাস, অনেক মহিলা যাত্রীও আছেন বসেও দাঁড়িয়ে। বাসের ছাদে লাগালো রড ধরে আমার বাঁ পাশে দাঁড়িয়ে রয়েছে একজন ভদ্র মহিলা, দীর্ঘাঙ্গিনী, স্বাস্থ্যবতী, সুদর্শনা, হয়তো বাংলাদেশিনী। আস্তে আস্তে সরিয়ে এলেন আমার আরও কাছে। একেবারে ঘেঁষাঘেঁষি করে দাঁড়ালাম। গাইয়ে গাইয়ে ডান হাতের আঙ্গুলিগুলি তুলে দিলেন রটে আলম্বিত আমার বাঁ হাতের আঙ্গুলে। মুঠোই চেপে ধরলেন। ভাবলাম এ হয়তো বা বীরের দাক্ষিরই পরিণতি। আমি বীর ঠেলাঠেলি করে যতটা পারি একটু সরে দাঁড়ালাম ডান দিকে। ভদ্রমহিলা আবারও সরে এসে দাঁড়ালেন সেই দাঁচে। এবার বরং আরও গা ঘেঁষে চেপে কোমল অঙ্গের স্পর্শ পাচ্ছি এখন। এবার বুঝলাম এইভাবে দাঁড়ানোটা ওর একেবারে ইচ্ছাকৃত। রাতের বাস, ভেতরটায় আধ আলো আর অন্ধকার। আমি ইঙ্গিতদৃঢ় রন্ধনযুক্ত অপাবৃত্ত সিদ্ধ সাধক পুরুষ নই, সুতরাং যৌবনাবধি রমণীর অঙ্গের প্রদত্ত কোমল স্পর্শে যে আদৌ ভালো লাগছে না একথা বলে ভালো মানুষ সে যে মিথ্যার আর ধারণা করতে চাই না। বরঞ্চ অনেকখানি ভালো লাগছে, এটা বলাই সত্য। তবে যেই ভালো লাগার মধ্যে ভাবছি, তখন আমার যৌবন সূর্য আজ বহুলাংশে হেলে পড়েছে পশ্চিম গগনে। দেহের সৌম্যক্রান্তি ঝরে গিয়েছে। শুধু এই জীর্ণ দেহের প্রতি এতটা আকর্ষণ কেন? এই এক অবাক কাণ্ড যে ভালো লাগছে, অথচ এই ভালো লাগা অসত্য আসতে এই দুর্বলতা খুব দুর্বহ লাগছে। এই মধু স্পর্শের শুকর বন্ধন ছিন্ন করে আমার মন প্রার্থনায় আকুল। এখন আমার চোখের ধারাই বেশি উঠছে আমার জীবন দেবতার ওই মূর্তিখানি। তাই আরও কঠোর হয়ে ভাবতে শুরু করেছি এবার আমি জিতেন্দ্রীয় সাধক না হলেও তো ঠাকুরের সন্তান। আমি অমৃতের পুত্র, আমি অস্তিত্ব যাত্রী। সুতরাং এই দুর্বলতা, এ লালসা আমাকে মানায় না।
এই জীবনময় তো লাস্য চঞ্চল লোপ লালসার বিলাসভূমি। এই সংশয়ের দিন ভয়ে ভরা বৃত্তিমুখর নিরানন্দ লালসার উপর যেতে হবে। বৃত্তির উপার না দাঁড়ালে তো বিমল আলোকে দোয়াভুমার আনন্দ অনুভবই আসে না। আজ স্বয়ং আলোর পুরুষ সামনে আমার, সুতরাং এই ক্ষুদ্র দুর্বলতা কেন, এই ভীরুতা কেন? আমি তো নির্ভর। অনতিবিলম্বে চূন্য রাজবিমুখ কল আকাশে চোখের নিমেষে কিরণ ছড়িয়ে দিল অনন্ত গগনে। ভদ্রমহিলাটি নেমে গেলেন ক্ষণকাল পরেই। এই ঘটনা থেকে একটা সমতুল উজ্জ্বল অভিজ্ঞতা এলো আমার জীবনে। যার অঙ্গের আবরণের রক্ষা কবচ হিসেবে লুকোনো তাকে বিপদকালের যথা আলোক অজান্তে ইষ্টাদর্শের শতভূত স্বয়ংক্রিয় অমুক অন্ত্র যে সব এক চিরনির্ভর, আমিও নির্ভর নির্ভীক। তাই পরম দয়াল শ্রী ঠাকুর বলেছেন, যখন আমরা যেখানে যাই না কেন, যেভাবে চলি না কেন, ঠাকুরকে যদি আমরা সব সময় মাথায় রেখে চলতে পারি, তাহলে আমাদের এই ধরনের ঘটনাগুলো আমাদের কখনো ঘটবে না। আমরা নিজেরা নিজেদের মতো থাকতে পারবো। ঠাকুরের এই আশীর্বাদ আমাদের প্রতি আছে, আমরা আমাদেরকে প্রত্যেক মুহূর্তে ঠাকুর পরিচালিত করছি। কিন্তু আমরা যদি সুস্থভাবে যদি এই চিন্তা চেতনা করতে থাকি, তাহলে আমাদের ভবিষ্যৎ আলোময় হয়ে উঠবে। আমি সবার প্রতি বিনম্র চিত্তে অনুরোধ রাখছি, আপনারা আমার ইউটিউব চ্যানেল বিশ্বাস তরুণ গীতবাণী সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে আগামী দিন কিছু বলার জন্য উৎসাহিত করবেন। জয় গুরু।